প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চান না বেশিরভাগ মার্কিনী। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার প্রতি জনসমর্থন কমছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধকে সমর্থন করেছেন মাত্র 30% নিবন্ধিত ভোটার। বিপরীতে 64% উত্তরদাতা এ ধরনের যুদ্ধের বিরোধিতা করেছেন। 1507 জন নিবন্ধিত ভোটারের উপর পরিচালিত জরিপে আরও দেখা যায়, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন 57% উত্তরদাতা। অন্যদিকে 37% মানুষ এই সহায়তার পক্ষে মত দিয়েছেন। তুলনামূলকভাবে 2023 সালের নভেম্বরে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছিল, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর 1 মাস পর 51%-এর বেশি মার্কিন ভোটার ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ছিলেন। নতুন এই জরিপের ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এবং ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনমতের মধ্যে পরিবর্তন ঘটছে। এদিকে সৌদিতে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন। পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে 8000 সেনা, 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেও রিয়াদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করল ইসলামাবাদ। এই মোতায়েনের পূর্ণাঙ্গ চিত্র এবারই প্রথম সামনে এল। 3 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2টি সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা সবাই এটিকে একটি বড় ও যুদ্ধপ্রস্তুত বাহিনী হিসেবে বর্ণনা করেছে, যার উদ্দেশ্য সৌদি আরব আবার কোনো হামলার শিকার হলে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করা। পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের সরকারি গণমাধ্যম শাখা কোনো পক্ষই এই মোতায়েনের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির পূর্ণ শর্তাবলী গোপন রাখা হয়েছে, তবে উভয় পক্ষই জানিয়েছে, কোনো এক পক্ষ আক্রান্ত হলে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে আভাস দিয়েছিলেন যে এই চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় এসেছে। সূত্রগুলো জানায়, পাকিস্তান প্রায় 16টি যুদ্ধবিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন পাঠিয়েছে, যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 ফাইটার। গত এপ্রিলের শুরুতে এগুলো সৌদি আরবে পাঠানো হয়। 2 জন নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তান 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে। 5টি সূত্রই জানিয়েছে, এই মোতায়েনের মধ্যে প্রায় 8000 সেনা রয়েছেন এবং প্রয়োজন হলে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। সূত্রগুলো বলছে, যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনার এই মোতায়েনের পরিমাপ ও ধরন প্রমাণ করে যে পাকিস্তান কেবল প্রতীকী বা উপদেষ্টা মিশন পাঠায়নি, বরং এর চেয়েও অনেক কিছু পাঠিয়েছে। সূত্রগুলো জানায়, এসব সরঞ্জাম পাকিস্তানি কর্মীরা পরিচালনা করছেন এবং এর খরচ বহন করছে সৌদি আরব। 2 জন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরান সংঘাতের মধ্যে মোতায়েন হওয়া সামরিক ও বিমান বাহিনীর কর্মীরা মূলত উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক থাকবেন। এই কর্মকর্তারা 2 দেশের মধ্যকার নথিপত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েনের আদান প্রদান দেখেছেন বলে উল্লেখ করেছেন। 3 জন নিরাপত্তা কর্মকর্তা জানান, পূর্ববর্তী চুক্তির আওতায় সৌদি আরবে ইতিমধ্যে অবস্থানরত হাজারো পাকিস্তানি সেনার পাশাপাশি এই নতুন বাহিনী যুক্ত হচ্ছে। গোপন প্রতিরক্ষা চুক্তির মূল নথি দেখেছে এমন একটি সরকারি সূত্র জানিয়েছে, সৌদি বাহিনীর পাশাপাশি দেশটির ভূমি সুরক্ষায় সহায়তার জন্য সর্বোচ্চ 80,000 পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েনের সুযোগ রয়েছে এই চুক্তিতে। 2 জন নিরাপত্তা কর্মকর্তা জানান, এই চুক্তির আওতায় পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ও রয়েছে, তবে কোনো যুদ্ধজাহাজ ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে কিনা তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। রয়টার্স আগেই জানিয়েছিল, সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানি হামলায় এক সৌদি নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তান সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছিল। ওই হামলার পর উপসাগরীয় এই রাজতন্ত্র বড় ধরনের প্রতিশোধ নিতে পারে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছিল। এটি এমন এক সময়ে ঘটেছিল যার পরপরই ইসলামাবাদ এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয় এবং ওয়াশিংটন ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরে সহায়তা করে, যা 6 সপ্তাহ ধরে বজায় রয়েছে। ইসলামাবাদ এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একমাত্র শান্তি আলোচনার আয়োজন করেছে এবং পরবর্তী আলোচনার পরিকল্পনাও করেছিল, যা পরে উভয় পক্ষ বাতিল করে।
রয়টার্স পরবর্তী সময় আরও জানায়, সৌদি আরবের ভিতরে হওয়া হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদ ইরানের ওপর বেশ কয়েকটি অঘোষিত হামলা চালিয়েছিল। পাকিস্তান দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে প্রশিক্ষণ ও উপদেষ্টা মোতায়েনের মাধ্যমে সামরিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সময় রিয়াদ বারবার আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। সবশেষ জানিয়ে দেব, পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে। ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং এর ভূগোল বদলে যাবে। সোমবার জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসিফ বলেন, জাতি হিসাবে ভারত মনে করে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ গত বছর ভারতের সঙ্গে হওয়া সংঘাতের কথা উল্লেখ করেন, যা 22 এপ্রিলের পাহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সামরিক সংঘাত দিয়ে শুরু হয়ে 10 মের যুদ্ধবিরতি পর্যন্ত চলেছিল। গত বছর ভারতের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার কথা স্মরণ করে আসিফ বলেন যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে এক বিধ্বংসী জবাব দিয়েছিল। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন খাজা আসিফ, যেখানে উপেন্দ্র বলেছিলেন যে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের অংশ হতে চায় নাকি চায় না। আসিফ বলেন, এই ধরনের মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান ফিরে পেতে চাইছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়ে আরএসএস এর মহাসচিবের মন্তব্যের বিষয়েও আসিফ মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বর রয়েছে এবং যোগ করেন যে ভারতীয় সেনাবাহিনী ও সিভিল সমাজের অবস্থান ভিন্ন। ভারত এখন বৈদেশিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই ক্ষেত্রে সম্মানজনক অবস্থান বজায় রেখেছে বলেন আসিফ। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য আঘাত সংক্রান্ত এক প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত ও ইসরায়েলের উদ্দেশ্যের মধ্যে সাদৃশ্য থাকতে পারে। ইসরায়েল তার অংশীদার ভারত ছাড়া এই অঞ্চলে অন্য কাউকে শক্তিশালী হতে দিতে চায় না, বলেন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে হামলা চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা যুদ্ধ আর হবে না। তবে তিনি বলেন যে ইসরায়েল মরিয়াভাবে চায় যেন ইরান অথবা সম্ভবত অন্য 2-3টি দেশের বিরুদ্ধে হামলা চালানো হোক। ইরান যুদ্ধ নিয়ে আমেরিকান জনগণের মতামত খুবই স্পষ্ট। তাদের জনগণ চায় না যে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে লিপ্ত হোক, তিনি বলেন, এবং যোগ করেন যে জনসমর্থন ছাড়া যুদ্ধ করা যায় না। বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির পাকিস্তানের প্রতি আস্থা দেখানো একটি সাফল্য এবং ইরানও পাকিস্তানকে বিশ্বাস করে। এসব ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী জানান, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, চীন এবং রাশিয়া সহ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশগুলো ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ হোক তা চায় না।